আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুলনা জেলার অন্তর্গত পাইকগাছা থানাধীন ৯ নং চাঁদখালী ইউনিয়ন ইমাম পরিষদ সম্মানিত সভাপতি সেক্রেটারি সাহেব সহ চাঁদখালী ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৯ ইমাম পরিষদের মেম্বার সহ সকল সদস্যবৃন্দদের নিয়ে আমরা দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিকে সামনে রেখে সংখ্যালঘু হিন্দু ভাই, আমরা আমাদের প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম ভাইয়েরা যারা আছে তাদের মন্দির, তাদের আস্থানা, তাদের আশ্রম, তাদের উপাসনালয় সহ তাদের বাড়িঘর, তাদের নিরাপত্তার লক্ষ্যে ইমাম পরিষদ পর্যবেক্ষণের জন্য আজ ইউনিয়নের মধ্যে আমরা বের হয়েছি। আমরা সব জায়গা পর্যবেক্ষণ করব, পরিদর্শন করব, ভিজিট করার জন্য যে মন্দিরের কি অবস্থা, হিন্দু ভাইদের কি অবস্থা বা মুসলমান ভাইদের কি অবস্থা, সর্বস্তরের সব জনগণের অবস্থা কি, এই অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ইমাম পরিষদ আমরা চাঁদখালী কেন্দ্র থেকে এখন রওনা হচ্ছি। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাঁদখালী ৯ নং চাঁদখালী ইউনিয়ন ইমাম পরিষদ আজকে চাঁদখালী বাজার সার্বজনীন কেন্দ্রীয় মন্দির, এইখানে আমরা অবস্থান নিচ্ছি। আমরা ইমাম পরিষদ এর পক্ষ থেকে ইমাম পরিষদের প্রতিনিধি আমরা পরিদর্শন করার জন্য, ভিজিট করার জন্য এসেছি। বর্তমান দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন জায়গায়, মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে হিন্দু ভাইদের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, মন্দির, আশ্রম, উপাসনালয় ভাঙচুর চলতেছে, অগ্নিসংযোগ চলতেছে। এই অপপ্রচার দেশ বিদেশে ছড়িয়ে যাচ্ছে। আমরা সেই জন্য পরিদর্শনে বের হলাম যে আমাদের হিন্দু ভাইয়েরা, আমাদের প্রতিবেশী কি অবস্থায় আছে, এটা জাতির কাছে দেখানোর জন্য যে আমাদের হিন্দু ভাইয়েরা ধর্মে ভিন্ন হতে পারে কিন্তু বসবাসে আমরা এক, তারা বর্ণে ভিন্ন হতে পারে কিন্তু আমাদের বাজার এক, আমাদের উঠা বসা এক, আমরা এক রক্তে গড়া আমরা মানুষ, আমরা এক জমিনের লাল সবুজ পতাকার নিচে বসবাস করি, মানুষ শান্তিতে বসবাস করি। সেই জন্য এই মুহূর্তে উপস্থিত আমরা দুইজন ভাইকে, আমরা হিন্দু ভাইদেরকে আমরা এখানে পেয়েছি। তাদের সাক্ষাৎকার আমি আপনাদেরকে সংক্ষেপে নিব। কি অবস্থায় ওনারা আছেন এটা জাতির কাছে আমরা দেখাতে চাচ্ছি কি অবস্থায় আছেন। প্রথমে আমার ডান পাশে আছেন আমার এক হিন্দু ভাই। কি নাম? আমার নাম সুজিত কুমার দাস। আমি চাঁদখালী, আমার মন্দিরের সামনে আমার দোকান। তো এই পর্যন্ত চাঁদখালী কোনো সমস্যা আমি বলছি। তো সুজিত কুমার দাস, এই এলাকায় আপনার বাড়ি? আমার বাড়ি আছে তালা থানা। তো এখানে ব্যবসা করেন? কিসের দোকান আপনার? স্বর্ণের দোকান, সোনারগাঁ জুয়েলার্স। সোনারগাঁ জুয়েলার্স। সুজিত কুমার দাস মন্দিরের সাথে আমরা এই দাদাকে এখানে পেলাম। দাদা, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি উদ্ভূত পরিস্থিতি বর্তমান বাংলাদেশে। এখানে আমরা শুনতেছি সারা দুনিয়া, দেশের মানুষ এই কথা বলতেছেন যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বাংলাদেশ দ্বিতীয়বার 2024-এ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনের পরে একটা গুঞ্জন ছড়াচ্ছে যে হিন্দুদের উপরে আক্রমণ চলতেছে। এই কথাটা সঠিক কিনা?
অ্যাকচুয়ালি যখন অনেক কিছু হয়, তারপরে আমাদের চাঁদখালি বাজার কোনো মন্দির, এখানে আমার দেখা পক্ষে আমাদের চাঁদখালি বাজার কোনো কিছু তো কোনো সমস্যা হয় না। আচ্ছা দাদা, মন্দিরের উপরে হামলা হয়েছে, আপনার দুই চোখে আপনি কোথাও দেখেছেন মন্দির ভাঙচুর? আমি এই পর্যন্ত বাড়ির থেকে বারোই নাই, যেটা লিগাল কথা। এই 2-3 দিন আসছি আমি, এই পর্যন্ত আমি কখনো আমার এলাকায় তো আমি কোনো দেখি না। ধন্যবাদ। আমার বাম পাশে আরেকজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছেন। দাদা, আপনার নামটা আমরা একটু জানতে চাচ্ছিলাম। নিরঞ্জন সরকার। জি, নিরঞ্জন সরকার। নিরঞ্জন সরকার। উনি আমাদের এই এলাকায় মাদুর বিক্রি করেন, আপনারা দেখতেছেন। বহুদিন থেকে আমরা দেখি উনি মাদুর বিক্রি করতেছেন। আপনি কতদিন ধরে এই মাদুর বিক্রি করেন? আপাতত 2 বছর। 2 বছর। তো এই 2 বছর মাদুর বিক্রি করতেছেন। আজকে দেশের এই পরিস্থিতির মধ্যে আপনার মাদুর বিক্রিতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? না, কোনো অসুবিধা হচ্ছে না, কোনো ভয় আতঙ্ক? কোনো ভয়ানক নাই। আপনার বাড়ির উপরে কোনো জুলুম নির্যাতন আক্রমণ করেছে কেউ? না, মুসলমানরা আপনার সাথে দুর্ব্যবহার করেছে কেউ? না, না, কেউ আপনাদের কোনো মন্দিরে আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে, এমন জানা আছে কিনা? না, না, হয়নি। ধন্যবাদ। চলা সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নত শুধু নয়, নমনীয় আলাপন, সুন্নত প্রয়োজনে হুঙ্কার। আজকে উপস্থিত হয়েছি এখানে, এই জায়গাটার নাম, মন্দিরের নাম কাটাবনিয়া সার্বজনীন কালী মন্দির। কালী মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটা 9 নং চাঁদখালি ইউনিয়নের ভিতরে। পর্বে সংক্ষেপে আমি জিজ্ঞাসা করব, জানতে চাইব আপনাদের অবস্থা সম্পর্কে, হিন্দু ভাইদের অবস্থা সম্পর্কে। প্রথমে আমার বাম পাশে আমার কাকা আছেন, কাকার কাছে আমি জিজ্ঞাসা করব, কাকার নামটা যদি বলতেন। শ্যামাল চন্দ্র মণ্ডল। শ্যামাল চন্দ্র মণ্ডল। আপনার এই গ্রামের নাম কি? কাটাবনিয়া। কাটাবনিয়া। আপনারা এই যে মন্দির করেছেন উপাসনা করার জন্য, আপনারা তো জেনেছেন যে বর্তমান দেশের পরিস্থিতি, সরকার পালিয়েছে, একটা উদ্ভট পরিস্থিতি আমাদের এই দেশে তৈরি হয়েছে। তো এই কারণে আপনারা কি কোনো ভয়ের মধ্যে আছেন নাকি? না, ভয়ের মধ্যে মধ্যে আমাদের সাতকালে ইউনিয়নের মধ্যে এই কাটাবনিয়া নিয়ে আমাদের কোনো সমস্যা না। আচ্ছা, আমরা মেসেজ পেয়েছি এরকম যে বিভিন্ন মন্দির ভাঙচুর করা হয়েছে। আপনাদের মন্দিরের উপরে কোনো হামলা ভাঙচুর কোনো কিছু ঘটেছে? না, আমাদের কোনো সমস্যা হয়নি। আচ্ছা, তাহলে আপনাদের আশপাশে কোনো বাড়িতে হামলা হয়েছে, আপনার বাড়িতে বা আপনার পাশে আপনি দেখেছেন দু চোখে, এমন কোনো হামলার খবর? না, আমাদের পাড়ার ভিতরে কোনো ভাঙচুর হয়নি। ভাঙচুরও হয়নি। ধন্যবাদ। আমরা কাকার থেকে জানতে পারলাম। তো এই পরিস্থিতিতে আমরা আমার কাকিমা আছেন আমার ডান পাশে, তার কাছে জিজ্ঞাসা করব যে কাকিমা, আপনারা যে এখানে বসবাস করতেছেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা, আপনি মহিলা হিসাবে কোনো অসুবিধা কি দেখতেছেন? না, কোনো অসুবিধা হয়নি। হুমকি টুমকি এখনো আমাদের দেয়নি। আমরা এই মেসেজটা দেশ বিদেশে সকলকে দিচ্ছি। আপনারা দেখতেছেন আমার সামনে আরও আমার বৌদিরা আছেন, যাদের দেখা যাচ্ছে এখানে ছোটো বাচ্চারাও আছে, আরও অনেক দাদারা এখানে আছে যে দেখা যাচ্ছে। দাদা, আপনারা তো ইয়াং মানুষ, তো আমরা এসেছি আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য যে আপনারা কি অবস্থায় আছেন, কোনো ভয়ের মধ্যে বা আতঙ্কের মধ্যে আছেন কিনা, এই ব্যাপারে আপনার বক্তব্য। আমরা একটু আতঙ্কের ভিতরে থাকি, কারণ আমরা সংখ্যালঘু মানুষ, এলাকায় কম লোক বসবাস করি, এই ছাড়া আর কিছু না। তাছাড়া এই সংখ্যালঘু হওয়ার কারণে কেউ কি আক্রমণ? না, কেউ কোনো কিছু বলিনি। যারা আসছে বলছে আমরা আছি, তোমরা থাকো, অসুবিধা না। ধন্যবাদ। আপনারা আরও দেখতেছেন আমার অনেক হিন্দু মায়েরা এখানে উপস্থিত হয়েছে। আমাদের উপস্থিতি দেখে আমরা এখানে এসেছি যে আপনাদের উপরে কোনো হামলা হবে না, মামলা হবে না, ভাঙচুর হবে না। আপনাদের জীবনের নিরাপত্তা, বসবাসের নিরাপত্তা, জান মালের নিরাপত্তা এদেশের মানুষ দিবে। এ লাল সবুজের মাটি এটা আপনাদের ঘাঁটি, আমাদের ঘাঁটি। আপনারাও যে সমাজের মানুষ, আমরাও সেই সমাজের মানুষ। সুতরাং এ আতঙ্ক আপনাদের মধ্যে আর কাজ করবে না যে মুসলমানরা আমাদের হামলা করবে, মামলা করবে, ভাঙচুর করবে, আমাদেরকে উচ্ছেদ করবে, জানের উপরে হামলা করবে, এই ভয় আপনাদের নাই। সেই জন্য চাঁদখালি ইউনিয়ন ইমাম পরিষদ যদি আপনাদের উপরে কোনো ভাঙচুর বা কোনো হামলা হুমকি আসে, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকেও
অবগতি করবেন, আমাদেরকে জানাবেন, আমাদের তথ্য দিবেন। এর যথেষ্ট মোকাবেলা আমরা নই, বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার, এ সরকার সেনাবাহিনী দিয়ে আপনাদের 100 নিরাপত্তার ব্যবস্থা করেছে। যদি আপনাদের কেউ হুমকি দেয় তার প্রমাণ দিতে পারেন, সাথে সাথে সেনাবাহিনী দিয়ে তাকে যথেষ্ট শাস্তির ব্যবস্থা করা হয়েছে। যে বাংলাদেশের 2024-এর নতুন স্বাধীনতার পর আমাদের দেশে হিন্দু, সনাতন এবং খ্রিস্টান, বৌদ্ধ সংখ্যালঘু, এক কথায় আমরা যাদেরকে বুঝি, আমাদের দেশে বাস করেন, আমাদের সমাজে একসাথে আমরা বসবাস করি, তাদের উপরে হামলা, ভাঙচুর এবং তাদের মন্দির ভাঙচুর, বিভিন্নভাবে হুমকি ধামকি, চাঁদাবাজি, এইগুলির অপপ্রচার চলতেছে। সেই জন্য আমরা ইমাম পরিষদ আপনাদের কাছে এসেছি এজন্য জানার জন্য যে আপনারা কেমন আছেন, কি অবস্থায় আছেন। প্রয়োজনে আপনাদের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছে এবং আমরাও সেটা করব, সেই জন্য আপনাদের পাশে আসলাম। তো আমরা এখানে এসে আমরা আপনাদেরকে পেয়ে অত্যন্ত খুশি যে আমরা কেন আসছি এই জন্য আপনারা জানতে এসেছেন। আমরা আসছি আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য। তো কাকা, আমি আপনার কাছে জানতে চাই আপনারা কেমন আছেন? আমরা ভালোই আছি, এখন কোনো অসুবিধা হয়নি। কি নাম আপনার? সন্তোষ কুমার রাই। সন্তোষ কুমার। আমি এই মন্দিরের পূজারি। এই মন্দিরের দায়িত্বশীল পূজারি, আমরা বলি মসজিদের ইমাম, আর ওনারা বলেন মন্দিরের পূজারি। আপনি এখানকার দায়িত্বশীল। তো আমার এই ভাইপো আছে। হ্যাঁ, তো আপনি সব কিছু মিলায় উদ্ভূত যে পরিস্থিতি দেশে বিরাজমান, আতঙ্ক চলতেছে, চাঁদাবাজি চলতেছে, ভাঙচুর চলতেছে, এটা আপনি নজরে দেখেছেন কিনা কিছু? আমাদের এখানে তো আপনার মন্দিরের উপরে কোনো হামলা হয়েছে? না, কোনো হামলা হয়নি। আপনার বাড়িতে কোনো হামলা? না, হয়নি। আপনার আশপাশে প্রতিবেশীর উপরে এখনো কোনো হামলা হয়নি। এবং কোনো চাঁদা চেয়েছে কিনা আপনাদের কাছে? না, কেউ চাইনি। কেউ হুমকি দিয়েছে কিনা? না, দেয়নি। তাহলে সবকিছু মিলে আপনারা কি নিরাপদে আছেন? এই বাংলার মাটি সকলের জন্য নিরাপদ। হিন্দু হোক, সে তো এই বাংলার এখানকার নাগরিক। আপনার আইডি কার্ড, আমার আইডি কার্ড একই সরকারের আইডি কার্ড। সুতরাং আপনারাও যেখানে নিরাপদে বাস করবেন, আমরা নিরাপদে বাস করব। আমরা যদি নিরাপদ থাকি, আপনারা নিরাপদ থাকবেন, এই প্রত্যয় আপনাদের কাছে দিচ্ছি আমরা ইমাম পরিষদ। এছাড়া যদি আপনারা কোনো অসুবিধা মনে করেন তাহলে ইমাম পরিষদ আমাদের কাছে আপনারা জানাতে পারবেন, আমরা আপনাদের পাশে আছি। তাছাড়া সরকারও কিন্তু কঠোর ভূমিকা নিয়েছে যে আপনাদেরকে কোনো প্রকার ক্ষয়ক্ষতি যেন কেউ করতে না পারে, ভাঙচুর করতে না পারে, দেশের সম্পদ নষ্ট করবে, এই প্রশ্রয় দেওয়া যাবে না। এরপরে ইমাম পরিষদ আজকে আপনাদেরকে জানাই দিচ্ছি, কেউ যদি চাঁদাবাজি করতে আসে, লুট করতে আসে, চুরি করতে আসে, আপনাদের ক্ষতি করার জন্য আসে, আপনারা সবাই মিলে তাকে ধরবেন, তাকে বেঁধে রাখবেন, তাকে আইনের আশ্রয় দিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আসছি, তাতে আপনার অভিমত কি? আমরা খুব সন্তুষ্ট হয়েছি। খুব সন্তুষ্ট হয়েছি। আমাদের সুবিধা অসুবিধা হলে আপনাদের ওই ফোন নম্বর নিলাম, যাতে আমরা নিরাপত্তায় থাকতে পারি, সেই চেষ্টা আপনারা সবসময় আমাদের উপরে খেয়াল করেন। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ।